গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বাইরে তো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই দেখো বাইরের অবস্থা। আজকে তো সারাদিন কোনো জামা কাপড়ও শোকাতে পারিনি, সেই ফ্যানের তলাতে দিয়ে শোকাতে হচ্ছে, খুবই সমস্যা। কিন্তু যাই হোক, ওয়েদারটা খুব মনোরম, এটাই যা মানে এতদিন যা গরম গেল এই কটা দিন, বাপরে বাপ। তারপরে এই এত সুন্দর ওয়েদার দেখে মন মানে অটোমেটিক খুশি হয়ে যাচ্ছে আর কি। তো এই দেখো মেয়ে এখন এখানে ঘুমোচ্ছে, ওকে এবার তুলবো, নিয়ে নিচে যাব। এখন ওই 6:30 মতন বাজে, নিচে গিয়ে ওকে খাওয়াতে হবে। ওকে অন্যদিন আমি 6টার সময় নিয়ে চলে যাই, আজকে না দুপুরবেলাতে একটু লেট করে ঘুমিয়েছে, সেই কারণে আর তুলিনি। এবার তুলে ওকে ফ্রেশ করিয়ে তারপরে নিচে নিয়ে যাব। এখন একটু খাবার বানাচ্ছি। আগের দিনকে চিড়ে খাইয়েছিলাম, যেহেতু আজকে আর চিড়ে সেবু দেবো না, আজকে একটু সেরেল্যাক বানাবো। তো সেই কারণে একটু সেরেল্যাক গুলবো। ও মা বাবার কাছে ঘরে আছে, ও আসার পরে ঘুম থেকে উঠানোর পরে আর কি ওকে একটু জল খাইয়েছি। এটা আমার ডেলিকার রুটিন, সকালে আর দুপুরে মানে সকালে আর বিকেলে আর কি। ঘুম থেকে ওঠার পরে ওকে আগে জল দেবো, তারপরে ও যা খাবার খায়। তো এই যে এখন এটা গুলে নিয়ে যাচ্ছি আমি, তার আগে একটু চা খেয়ে নিয়েছি। মেয়েকে সন্ধে আর রাত মানে সকালের খাবারটা খাওয়াতে খুব ঝামেলা। এই দুটো টাইম খেতে এত ঝামেলা করে, সে জোর করে ধরে বকার থেকে মেন হচ্ছে ওকে ভোলাতে হয়, মানে কিছু না কিছু গল্প বলে। মাঝে মাঝে তো ধৈর্য হারিয়ে ফেলি, কি করব বলো। তারপরে না ভাবি যে না, ওকে বকে লাভ হবে না, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে। তো খুবই কষ্ট করে দুবেলা মানে এই দুটো বেলা খাওয়ানো, তবে রাতের আর দুপুরের খাবারটা ঠিকঠাক খেয়ে নেয়। পর্দাটা সরিয়ে কথা বলো। হ্যাঁ, টাটা করে দাও। তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, তুমিও ভালো, আমি কথা ও তুমি কথা, আমি ভালো, আমি ভালো, ও ভালো। এই যে বসেছি এখন যুদ্ধ করতে, এই যুদ্ধ চলছে। এই যে জোরে হাত চেপে ধরে খাওয়াতে হয়। মাঝখানে না আবার ঠিকঠাক করে খেয়ে নিচ্ছিল। এই কটা দিন আগে বললাম না তোমাদেরকে আগের ব্লগে, জোরে একটু শরীর খারাপ হয়েছিল, খুবই শরীর খারাপ হয়েছিল, মানে পায়খানা বমি সব হচ্ছিল জানো তো। বিশেষ করে পায়খানাটা হচ্ছিল, একদমই পেটটা খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে আবার এই খাওয়ার ঝামেলাটা শুরু করলো। এই যে শুধু বলবে খাবো না, আর একটু খেতে না খেতেই ওয়াক তুলবে। আর আমারও ভয় লাগে যে খাওয়ার পরে যতটা খেয়েছে যদি ওয়াক তোলার পরে সেটা বমি করে দেয়। তো মেয়েকে খাইয়ে দিয়ে আজকে সন্ধ্যাবেলাতে একটু ম্যাগি বানাবো ঠিক করেছি। আজকে যেহেতু শুক্রবার, আজকেও মামারা বাবাইও কালকে যেহেতু অফিস নিয়ে তাড়াতাড়ি চলে আসবে আজকে, সেই কারণে একটু ম্যাগি করব। আমি অন্য সময় অত ম্যাগিটা না মেয়ে পেটে থাকতে অনেক বেশি খেয়েছি, তবে অন্য সময় আমি ওই নয়তো মুড়ি নয়তো ছাতু এইসবই খাই। অনেক দিন পরে আবার একটু ম্যাগি খাবো, অনেক দিন হয়নি আসলে ম্যাগিটা। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে খুব ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল, আর মাম্মানের বাবাও কদিন ধরে বলছিল যে একটু ম্যাগি খাবো। তো সেই কারণে আজকে একটু ম্যাগি করব। ছিল ঘরে 3 প্যাকেট মতন। বাপি খায় না, বাপি মানে খায় অন্য সময় খায়, আজকে বললো খাবো না, তো আমাদের জন্যই করবো, আর মেয়েকে দেবো না। মেয়ে কদিন দিতাম, এই কদিন আগে একটু শরীর খারাপ থেকে উঠলো, তো সেই কারণে এটা খাওয়ার পর যদি আবার কোনো অসুবিধা হয়, তাই ওরা আমার জন্যই করছি। ও খেলে একটু মশলাটা দিই না আমি, তবে ঝালটা কম দিই, সেই কারণে একটুখানি ঝাল ছাড়া টাইপেরই করি। তবে আজকে যেহেতু ওকে দেবো না, তাই আমাদের মতন একটু স্পাইসি করেই করেছি। ওকে খাওয়াবো, ও তো একবার সন্ধ্যাবেলায় খেয়েছে, আবার ঠিক ওকে 8:30 নাগাদ একটু কিছু খাওয়াই। তো সেই সময় একটু কিছু খাওয়াবো। আর আমি এখন এখানে বসে ম্যাগি খাচ্ছি আর মায়ের সঙ্গে গল্প করছি। তো ওই ঘরে বাপির কাছে মেয়েটা আছে, ওকে যেহেতু দেবো না, তাই এই ঘরে লুকিয়ে লুকিয়ে বসে খাচ্ছি, দেখলেই এক্ষুনি চলে আসবে। কি বলো তো, খুব ভয়ে ভয়ে খাওয়াতে হয়, বাচ্চা মানুষ তো কখন কোনটা থেকে কি হয়ে যায় বলা মুশকিল। আর ওর একটু শরীর খারাপ হলে আমার প্রচণ্ডই ভয় লাগে। কাইট মানে এল ফর ল্যাম্প, মানে এম ফর মাংকি,
মাংকি মানে মাংকি মানে বাদর। এন ফর এবার মামা তোমার হেড দেখাও, কোনটা হেড? হ্যাঁ, তোমার নেক দেখাও। নেক 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 মানে কি? ভেরি গুড। আর শোল্ডার মানে কি? শোল্ডার। ভেরি গুড। দেখাও নোজ দেখাও, কোনটা তোমার নোজ? নোজ দেখাও। নোজ মানে কি? আর টিথ দেখাও। টিথ টিথ আমার দিকে তাকিয়ে দেখাও। হ্যাঁ, টিথ মানে কি? টাং দেখাও। টাং 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 মানে কি? দেখি আমার দিকে তাকাও। হোয়াট ইজ ইউর নেম? আর হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তারপরটা বলো। বাঘ। ভেরি গুড ভেরি গুড ভেরি। এদিকে এসো, বইগুলো ধরো, বইগুলো মাথায় ঠেকিয়ে বলো। বলো মা সরস্বতী তোমায় কি কি দেবে? আর ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এখন চলে এসেছি রাতের রান্না করতে। তো রাত্রেবেলায় রান্না করব আজকে এই যে মাছ বের করেছি ফ্রিজ থেকে, মাছের ঝোল করব। সিম্পল আলু দিয়েই করব, তেমন বিশেষ কিছু ভাবে নয়, জিরে আদা বাটা দিয়ে। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের তরকারিটা মানে মাছের মধ্যে পেঁয়াজ রসুনটা খুব কমই দেওয়া হয়, জ্যান্ত মাছের ঝোল তো, তাই জন্য ওই জিরে আদা বাটা দিয়েই বেশিরভাগ টাইম করা হয়। তো এই মাছ বের করেছি, এটাকে জল দিয়ে রাখলাম, এখনও ঠান্ডাটা কাটেনি। তো এটা করব আর একটু ডাল করব জানো তো। তো এই যে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এটা মাখিয়ে একটুখানি রেখে দেবো যাতে নুন হলুদটা মাছে ভালো করে মিশে যায়। আর একটু ডাল হবে আর ভাত হবে। আজকে আমাদের তো দুবেলার ভাতটা একেবারেই হয়ে যায়, কিন্তু আজকে ভাতটা একটু কম হয়েছিল। আসলে আগের দিনে যে রাতের ভাতটা ছিল সেই ভাতটা না নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে দুপুরবেলাতে ভাতটা একটু কম হয়ে গেছিলো। তো এই জন্য এবেলা একটু ভাত করতে হবে। তাই এই যে চালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে ভিজোতে দিয়ে দেবো। এখন ভালো করে ধুলাম না, একটু পরে ধোবো। একবার ধুয়ে নিয়ে এই জলের মধ্যে ভিজোতে দিলাম, একটু ভিজে গেলে তারপরে ভাতটা করা হবে। এবেলা তেমন কিছু রান্না নেই, মাছের ঝোল ডাল আর ভাত দিয়ে হয়ে যাবে। আর ওবেলায় একটুখানি ঢ্যাঁড়স আলুর ভাজা আছে, ওটা মামানের বাবাইকে দেবো। আর মেয়ের ভাত তো তোমরা জানোই, যারা আমার ব্লগ আগে দেখেছো, মেয়ের ভাতটা আমি একেবারেই করিনি ওবেলাতে। ওর ভাতের মধ্যে সমস্ত সবজি দিয়ে আর ডাল দিয়ে করি। খিচুড়ি ঠিক নয়, তবে মানে খিচুড়ি ঠিক নয় আসলে। আমি এইভাবেই ছোটোবেলা থেকে না ওকে এইভাবেই খাওয়াই, যাতে সব সবজির গুণটা ওর ভাতের মধ্যে থাকে, ডালের গুণটা ওর ভাতের মধ্যে থাকে। ওইভাবে ভাত করে নিয়েছিলাম। আর ওবেলাতে ওকে দিয়েছিলাম মাছের ঝোল হয়েছিল ওবেলাতেও, তো মাছ দিয়েছিলাম ওকে। আর এবেলাতে আমাদের ডিম হয় বেশিরভাগ টাইম এবেলা, তো মা বললো আজকে মাছ করো, তো সেই কারণেই আজকে মাছটা বের করে করছি। তবে এবেলায় মেয়েকে আর মাছ দেবো না, রাত্রেবেলাতে মাছ দিই না এই শরীর খারাপটা হওয়ার পর থেকে, বাই চান্স যদি হজম করতে না পারে সেই কারণে। তো এই যে একটু ডাল বের করছি। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে, মানে দেখে বেশ ভালো লাগছে। তবে চিন্তা হচ্ছে যে কাল থেকে জামা কাপড় কাচাকুচি করলে কি করে শোকাবো, সেটারই একটা চিন্তার বিষয়। বর্ষাকালে তো এটাই একটা সমস্যা। তবে এখন যেহেতু বর্ষাকাল নয়, এটা মানে নিম্নচাপের কারণেই বৃষ্টিটা হচ্ছে, বর্ষাকাল তো কেটে গেছে। এই পুজো আসছে আর বৃষ্টি শুরু, প্রত্যেকবারই তাই হবে, পুজো শুরু হবে আর বৃষ্টিও শুরু হবে। কত কেনাকাটা বাকি রয়েছে, কিছুই হয়নি জানো তো এখনো অবধি। তবে ভেবে রেখেছিলাম এই শনিবার রবিবার করে একটু একটু করে করব, কিন্তু যা শুরু হয়েছে, কিন্তু বাচ্চাকে নিয়ে বেরোনো মুশকিল। আর ওকে এখন রেখে দিয়ে যাওয়া যায় না, ও এখন ভালোই বোঝে আমরা কোথাও ঘুরতে বেরোলে। এই দেখো না, সেদিনকেই সন্ধ্যেবেলাতে ভাবলাম কি একটুখানি বেরোবো, একা একা যাবো, একটু আইব্রো করব আর একটু কয়েকটা জিনিস তরকারি কেনাকাটা করব। যেই রেডি হয়েছি ঠিক বুঝে গেছে, নিয়ে আমার পেছন ধরেছে। লাস্টে আমার শাশুড়ি মাকে নিয়ে গেলাম, শাশুড়ি মা আমি আরও তিনজনে গেলাম। মা ওকে ধরলো, আমি আইব্রো করলাম আর তারপরে কিছু কেনাকাটি করে বাড়ি চলে এলাম। তো ওর সামনে দিয়ে এখন ওইভাবে একা বেরিয়ে যাওয়া যায় না, ওকে নিয়েই যেতে হয়। সেই কারণে এরকম যদি বৃষ্টি হয়, বাচ্চা মানুষকে নিয়ে যাওয়া তো খুব অসুবিধা না। তো দেখা যাক কি হয়, কাল থেকে কি করি। তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডাল হয়ে গেল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটাও মোটামুটি কমপ্লিট। আর এখন একটু রাতের রুটি করব।
আটাটা মাখাই ছিল, আটাটা মাখতে হয়নি, ও বেলাতে মাখা ছিল। এইভাবে আটা মেখে রাখলে না রুটি করতে সুবিধা হয়। তোমরা করে দেখো, আটাগুলোকে মেখে মানে আটাটা মেখে গোল মানে যে গোলাগুলো করছো তোমরা রুটির, সেগুলোকে একটুখানি শুকনো আটা মাখিয়ে একটা টিফিন বক্সে করে, টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে রেখে দেবে ফ্রিজে। দেখবে বের করবে, রুটি করার মোটামুটি 5 মিনিট আগে বের করলে একটু নরম হলো, তারপর যেরকম তোমরা রুটি করো ওরকমভাবে একদম সিম্পল মানে রুটি করে নিলে, কোনো খাটনিও নেই, ঝামেলাও নেই, আর খুব সুবিধা হয়। তাড়াহুড়োর মধ্যে না, যদি মনে করো তাড়াহুড়ো থাকে, করতে সুবিধা হয়। তো এই দেখো আমার রান্না হয়ে গেছে, একটু ডাল সেদ্ধ মামনের জন্য রেখে দিয়েছি। আর এই যে আমাদের মাছের ঝোল, আর ওখানে ডাল করে নিয়েছিলাম, আর এই যে রুটি, সব রাতের রান্না কমপ্লিট। আর এখন আমি যাব মেয়েটাকে একটুখানি খাওয়াবো, এখন ওই 8:20 মতন বাজে। আর এই যে মেয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছি, এই রুটি দিয়েছি, রুটির পলকাটা তুলে দিয়েছি, রুটি পুরোটা দিইনি, কারণ আবার তো 10:30 নাগাদ খাবার খাবে, সেই কারণে এই রুটির পলকাটা দিয়ে একটা রসগোল্লা দিয়ে দিচ্ছি। তোমরা যদি অনেকেই ভাবতে পারো যে আমি মিষ্টি কেন দিচ্ছি, তো রসগোল্লাটা না, রসটা আমি অনেকটাই চিপে বের করে নিয়েছি, আর মিষ্টির মধ্যে এই রসগোল্লাটাই ওকে একটু দিই, কারণ এর মধ্যে ছানার ভাগটা অনেকটা পাওয়া যায় সেই কারণে। তবে মাঝে সাঝে একটুখানি বাচ্চাদেরকে দেওয়া ভালো, কারণ সব সময় তো এক খাবার খেতে আমাদেরও মন চায় না, বলো। তো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের সবার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা। কি দুষ্টু রে বাবা রে। না তুমি একটু একা একা নাচ করে দেখিয়ে দাও বাবাইকে, চোখ বন্ধ করে।